হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড়মার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমারও চলে যাচ্ছে মোটামুটি দিন। তো যাওয়ার আগে আজকে একটা জায়গায় যাচ্ছি মাঠে, আর যাওয়ার আগে আমার এই বড় দোকানদারের কাছ থেকে খাবার নিতে এসেছি। তো ওর কিছু কথা আর ওর কিছু জিনিস তোমরা একটু শোনো। ও এত আর কি পাকা, তোমাদেরকে কি বলবো, দেখো না। দেখে নাও, ওকে বলেছি 50 হচ্ছে আমার এই ঝিনুকমালা খাবার দিতে, ও দিয়েছে দেখো পুরো 50-এ 50 টাইটে, একটা বেশি হয়েছে বলে তুলে নিয়েছে। তাহলে এই দোকানের আসা উচিত কি? দে আগে শিগগির একটা দে, না তো আর কিন্তু আসলে জীবনে। দেখো তো এখন আমরা চলেছি হচ্ছে মাঠে কি করতে। এই দেখো সাথে আমার হরে কৃষ্ণ বৌদি, হরে কৃষ্ণ, ঠিক আছে। তো যাচ্ছি মাঠে, মাঠে আছি শাক তুলতে, আবারও সেই দেশি কলমি শাক আমরা তুলতে যাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে আবারও একটু শেয়ার করা যাক। তো মাঠে যেতে যেতে দেখতেই পেলে দোকানে থেকে খাবার নিলাম, নিয়ে এই যে দুজনে মিলে খেতে খেতে যাব ঝিনুক মালা। দারুণ খেতে, আমরা শাক তুলবো আর খাবো, তারপরে বাড়ি আসবো। চলো তোমাদেরকে দেখাই। সেইবারে তো দেখাচ্ছিলাম এক তো জল, এক হাঁটু জল, আর আজকে দেখবে ছিল জল ফলার নেই, পুরো শুকনো। তো চলো, এই দেখো ফ্রেন্ড আমাদের সবুজে সবুজ মাঠ, আমরা চলে এসেছি পুরো সবুজে সবুজ। আমরা তো গ্রামে থাকি জানো, একদম বিশুদ্ধ গ্রাম আমাদের, এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ বিশুদ্ধ গ্রাম। যাই হোক, তো এই যে আমাদের চাষবাস করা হয়েছে, এগুলো সব আমাদের কাকাদেরই জায়গা, না আমাদের আর কি ফ্যামিলি। তো এই যে চাষবাস করেছে, কিন্তু গাইস আমাদের মাঠে কিন্তু রোদ তো তাই দেখতে পাচ্ছি না ঠিকঠাক, অনেক বড় বড় সাপ আছে, ঠিক আছে, কেউটে সাপ পদ্মা উঠে ফাস 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 করে তেড়ে আসে, কিন্তু আমাদেরকে চেনে, তাই আমাদের কিছু করে না, আমাদেরকে ভীষণ ভালোবাসে, তাই তো? ঠিক করছো। তাই পড়ে টড়ে যাচ্ছি, মাঠে এসে কি বিপদে পড়লাম। হয়তো গরু বেঁধে দিয়েছে, তো শাক খেতে দেবে না বলে গরু বেঁধে দিয়েছে। আর শাকের আশা করিস নি মা, দেখো গাইস তোমরাই দেখো কেমন কলমি শাক হয়েছে মাঠে, দেখেছো? এই দেখো পুরো ভর্তি একদম। আর এদিকে বৌদি এই যে তুলছে, পুরো কলমি শাক ভর্তি হয়ে গেছে। কিন্তু একটা কথা কি, আমরা মাঠে খাচ্ছিলাম না, আমরা যে মাঠে খাচ্ছিলাম জানি না আমাদের ভূতে ধরবে কি না, কারণ আমাদের এইখানে কিন্তু ভূতেরও আড্ডা বিশাল। এই যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ, এই যে পিছনে যে জঙ্গল দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা সময় ভূতের আড্ডা ছিল, এখনও আছে, তাই না বৌদি? হ্যাঁ এখনও আছে। তো মা হচ্ছে কোনোদিনও এইসব বারণ করতো, আজকে তো আমরা দুজনে মিলে রাক্ষসের মতো আর কি এই চিপস কুরকুরে ফুরকারে নিয়ে এনে খাচ্ছি, যাই না বাড়ি গিয়ে অনেক ভূত বিপদে পড়বো মনে হচ্ছে। ও আমার মনে হয় ধরতে পারে, কারণ ও হরে কৃষ্ণ তিলক এঁকে বসে আছে, ঠিক আছে, ধরলে আমাকেই ধরবে, ঠিক আছে, ও ছাড়াবে আমাকে। তো চলো শাক তুলি, আমার এইসব ভাল লাগে না, এর জন্য আমাকে আসতে হয়েছে, বুঝলে? চলো দেখে কি করব, তুলে একটুখানি। এই যে কত বড় একটা প্লাস্টিক দিয়েছে দেখো, কোনো মানে হয়? তো ফ্রেন্ড এই যে শাকটা তুলে এসে আমি পুরো হাঁপিয়ে গেছি, বিশাল কষ্ট হচ্ছে আমার, মানে এত রোদ তো, তাই মুখ টুক ধুয়ে এসে বসলাম, ও বাবা। আর ওদিকে মা ওই শাকগুলোকে বাছাবাছি করছে, বেশি তুলিনি, এতগুলো তুলতে পেরেছি, তাতেই হাঁপিয়ে গেছি। তো চলো আমি একটু রেস্ট নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই দেখো ফ্রেন্ড, আজ আমি মরতে মরতে আর কি বেঁচে গেছি, তা আবার সাপের কামড়ে। তখন যে মাঠে বললাম আমাদের মাঠে এত সাপ, তারপর বাড়িতে এসে দেখো না সাপের মুখোমুখি। আজকে সাপের নাম উচ্চারণ করলাম আর সাপ দেখা গেল। বাড়িতে পড়িয়ে এসে দেখছি আমার পায়ের ধারে পুরো একদম, আমি পা তুলে দিতে যাচ্ছিলাম আর একটু হলেই, তারপর সব করে লাফিয়ে এই গাছে উঠে গেছে। দেখো সাপটাকে দেখতে কেমন, এটাকে কী সাপ বলে আমার ঠিক জানা নেই, তবে ভীষণ বিষাক্ত, আমার তো ভীষণ ভয় করছিল।